Hello students, welcome to Adda 24/7 Bengali Railway and Police Channel. আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। আমাদের কাছে একটা বড় খবর এই মুহূর্তে 8 বাহিনীতে নিয়োগ হতে চলেছে এবং শূন্য পদ একটা দুটো 100 200 1000 2000 নয় 50,000। তো চলো পুরো ব্যাপারটা দেখে নি। কেন্দ্র সরকারের চাকরি কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কি আছে প্রিপারেশন স্ট্র্যাটেজি, কি হবে তোমার এক্সাম প্যাটার্ন, কি আছে এভরিথিং। লেটস ফোকাস। দেখো, ফার্স্ট অফ অল এটা 8 বাহিনীতে নিয়োগ হবে। 8 বাহিনী মানে মূলত এসএসসি জিডি কনস্টেবল নামে এই পরীক্ষাটা হয়, যেখান থেকে তুমি বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, আইটিবিপি এরকম মোট 8টা ডিপার্টমেন্টে তোমার রিক্রুটমেন্ট হয় বলে এই পরীক্ষাটা বাংলায় 8 বাহিনী নামে দীর্ঘদিন ধরে খুব প্রচলিত। অবশ্যই এটা কেন্দ্র সরকারের চাকরি, তো পে স্কেল টেল ব্যাপারই আলাদা। মাধ্যমিক পাশ করলেই এই পরীক্ষায় বসা যায়, এটা হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইটুকুই দরকার। প্রশ্ন এতদিন ইংরেজি আর হিন্দিতে হতো, আগের বার থেকে শুরু হয়েছে বাংলাতে প্রশ্ন। তো তোমরা যারা বাঙালি, পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে, বাংলায় প্রশ্ন পাবে, তো কোনো চিন্তা নেই। সিলেবাস কি? ম্যাথ, জিকে, রিজনিং, ইংরাজি 20 20 20 20, ব্যাস 80টা প্রশ্ন হয়ে গেল, আর কিচ্ছু নেই। একদম মাধ্যমিক লেভেলের 9-10 লেভেলের সব প্রশ্ন, ঠিক আছে। ম্যাথ, জিকে, রিজনিং বাংলায় প্রশ্ন হবে, ইংরাজি প্রশ্ন তো বাবা বাংলায় হয় না, ইংরাজি প্রশ্ন গ্রামার ট্রামার আসবে, ইংরাজিতেই আসবে, মিটে গেল। এইটুকু জাস্ট শিখতে হবে। আচ্ছা, এবার বয়সটা এখানে একটা ফ্যাক্টর, সবাই অ্যাপ্লাই করতে পারবে না। পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে পড়াশোনা শুরু করতে করতে সরকারি চাকরির বয়সই পেরিয়ে যায়, বোঝে না, তার আগে অন্য কিছু পড়তে থাকে, বিএড ফিএড করে। জেনারেলদের 18 থেকে 23-এর মধ্যে বয়স থাকলে বসতে পারবে, ওবিসিদের 18 থেকে 26-এর মধ্যে বয়স থাকলে বসতে পারবে, এসসি বা এসটিদের 18 থেকে 28-এর মধ্যে বয়স থাকলে বসতে পারবে। ওকে, যেহেতু এটা ফোর্সে, আর্মড ফোর্সে তুমি জয়েন করবে, তো তোমার হাইট ওয়েট দৌড়ের একটা ব্যাপার আছে। ছেলেদের 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটে, 24 মিনিট প্রচুর টাইম। মেয়েদের 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে, এনাফ টাইম। ছেলেদের হাইট থাকতে হবে 170 সেন্টিমিটার, নর্মাল ছেলেদের যাদের কোনো ছাড় কিছু নেই কোটা ফোটা, মেয়েদের থাকতে হবে 157 সেন্টিমিটার। এখানে অনেকে তোমরা আটকে যাবে। চেস্ট, বুকের ছাতি না ফুলিয়ে 80, ফুলিয়ে 85, মেয়েদের ক্ষেত্রে চেস্ট মেজারমেন্ট হয় না। এই হয়ে গেল তোমার টোটাল জিনিস। কিভাবে কি হবে? ভ্যাকেন্সি 55,000 আমরা এক্সপেক্ট করছি, ঠিক আছে। মোটামুটি জানুয়ারিতে পরীক্ষা। প্রথমে তোমার রিটেন পরীক্ষা হবে, রিটেন হয়ে যাওয়ার পর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, পিএসটি, তোমার হাইট বুকের ছাতি ঠিক আছে কিনা। তারপর তোমার পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে তোমার দৌড় ঠিক আছে কিনা। তারপর তোমার মেডিকেল হবে, তুমি ওভারঅল সুস্থ কিনা, ব্যাস তোমার চাকরি হয়ে গেল, আর কিছু নেই। ইন্টারভিউ মেন্স টেন্স কিচ্ছু নেই, ঠিক আছে। জানুয়ারিতে পরীক্ষা ভাই, হাতে টাইম কতদিন আছে? 5 মাস আছে। তো এখন থেকে রেডি হতে চাও কি? যদি রেডি হতে চাও তাহলে প্রিপারেশন শুরু করে দাও। আমরাই তোমাদের ফুল ক্লাস দিয়ে দেবো, প্রচুর ক্লাস দেব না, 80টা কোশ্চেন 80টা ক্লাস দেবো আমরা। 20টা অঙ্কের, 20টা রিজনিং এর, 20টা জিকের, 20টা ইংরাজির, একদম পরীক্ষার যেটুকু দরকার এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়াবো। কাট অফ খুব কম যায় এখানে, আরামসে তোমরা পরীক্ষা ক্র্যাক করে দেবে। 300-400 ক্লাস করিয়ে মাথায় তোমাদের চাপ দেব না, ঠিক আছে। দেখো, আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, ইনস্টল করো। ইনস্টল করার সময় তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তখন তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে স্টেটের মধ্যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তুমি বলবে কেন স্যার, এই তো বললেন সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ওরে বাবা, চাকরিটা সেন্ট্রালের, বাট আড্ডা 24/7 তো সারা ভারতবর্ষের অ্যাপ, তো অ্যাপকে বোঝাতে হবে যে তুমি বাঙালি। এই জন্য তোমাকে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হলো, আর কিছুই না। ওকে, এবার তুমি দেখবে স্টোর বলে একটা অপশন পাবে ডান দিকে নিচে। স্টোর অপশনে ক্লিক করলে দেখবে ওপরে লাইভ ক্লাস অপশন পাচ্ছ, ওখানে ক্লিক করবে। দেখবে একটা একটা করে ব্যাচ তুমি সরাতে সরাতে যাবে,
সত্তা বলে একটা ব্যাচ পাবে, এন্টিটি ইংরেজিতে লেখা, বাংলায় লেখা সত্তা, যা তোমার সত্তা তৈরি করে দেবে, তোমাকে চাকরি পাইয়ে নিজের পায়ে দাঁড় করাবে। ওই ব্যাচটায় ক্লিক করবে, দেখবে ব্যাচের ফিজ কিছু একটা দেখাচ্ছে, ফিজের পাশে দেখবে মোর অফার্স লেখা আছে, ওখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাকে কুপন কোড বসানোর জায়গা দেবে, ওখানে তুমি বসাবে Y219, Y219। এই কুপন কোডটা বসিয়ে পাশে অ্যাপ্লাই বাটন থাকবে, অ্যাপ্লাই করে দেবে। এর ওপরে দেখবে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওটায় ক্লিক করে দেবে। দেন দেখবে তোমার কোর্স ফিজ যাই হোক না কেন 1000 টাকার কম হয়ে গেছে, 1000 টাকার কমের মধ্যে চলে আসবে, 999 টাকা অন্তত হয়ে যাবে, এর বেশি লাগবে না। ঠিক আছে? তেমন হলে মাকে বলবে যে তোমার 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আমার পড়াশোনায় ইনভেস্ট করো, আমি পরের বছর এই সময় চাকরি পেয়ে যাব, আমার গায়ে উর্দি ইউনিফর্ম চলে আসবে। 1 মাসের 1000 টাকা, ব্যাস, আর কিছু লাগবে না তোমার পড়াশোনায়। বাই নাও অপশনে গিয়ে ক্লিক করলে পেমেন্ট অপশন পাবে, যে কোনো অনলাইন মোডে ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, পেটিএম যা তোমার আছে পে করে দিলে ব্যাচে ভর্তি হয়ে গেলে। আমি যেভাবে ডায়াগ্রাম করে করে দেখালাম, এটা খেয়াল রাখলে বা স্ক্রিনশট নিয়ে রাখলে কারোর কোনো অসুবিধা হবে না ভর্তি হতে। বাই চান্স তোমার কোনো অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো না বা আরো কিছু জানতে চাও, এই নাম্বারে ফোন করে বলবে যে আমি বাংলার এসএসসি জিডি কনস্টেবল ব্যাচে ভর্তি হব, ওরা তোমায় ফুল গাইড করে দেবে। ভর্তি তো হয়ে গেলে এবার ক্লাস কি করে করবে? বাড়িতে বসে অনলাইনে ক্লাস হবে, কোথাও যেতে হবে না। আড্ডা 24/7 অ্যাপ আবার খুললে মাই কন্টেন্টে ক্লিক করবে, মাই কন্টেন্টে ক্লিক করে পারচেজড অপশনে ক্লিক করবে, দেন দেখবে লাইভ ক্লাস অপশন এসছে। এটা ক্লিক করলেই তুমি দেখবে কোন টিচার, কোন দিন, কটার সময়, কোন সাবজেক্টের কোন টপিক পড়াবেন, পুরো রুটিন পেয়ে গেছো। যেই যেই টাইম তোমার কাছে ম্যাচ করছে তুমি নোট করে নাও। 80টা ক্লাস লাইভ সেট, বেশি খাটতেও হবে না, 80 ঘন্টা জীবনের। ওই টাইমগুলোয় তুমি লাইভ ক্লাস করে নেবে। কোনো টাইম তোমার সঙ্গে ম্যাচ করছে না, আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর ওর রেকর্ডেড ভিডিও এখানেই চলে আসে, তুমি রেকর্ডেড দেখে নেবে। আর যে লাইভ করছো সে যতবার ইচ্ছা বা রিভাইসও দিতে পারো রেকর্ডেড দেখে। হয়ে গেল তোমাদের কন্টেন্ট, মানে কি পড়াশোনা করবে, ই বুক, পিডিএফ নোটস সব এখানে অ্যাপে দিয়ে দেওয়া হবে, আলাদা করে বাইরে থেকে বইপত্র কেনারও খুব একটা দরকার নেই। হয়ে গেল, এই ব্যাচেই তোমার A to Z সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যেমন আমি বললাম ভর্তি হতে কোনো প্রবলেম হলে এই নাম্বারে ফোন করবে, ভর্তি হবার পর আমি যেটা লিখে দিলাম তাতে প্রবলেম হবে না, তাতেও যদি কোনো প্রবলেম হয় তাহলে এটা আলাদা একটা নাম্বার, এই নাম্বারে ফোন করবে। আগের নাম্বারটা অ্যাডমিশনের, ওটা আলাদা, আর এই নাম্বারটা অল টাইম থাকবে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, ফুল ক্লিয়ার? এবার আমাকে কমেন্ট সেকশনে বলো কারা কারা 2025 সালে 8 বাহিনীতে জয়েন করছো। আর বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে শেয়ার করে নাও, একসঙ্গে রোজ রান প্র্যাকটিস করো, একসঙ্গে আড্ডা 24/7 অ্যাপে ব্যাচে ভর্তি হয়ে পড়াশোনা করো। কারোর যদি দেখো যে 1000 টাকা জোগাড় করার ক্ষমতা নেই, দুই বন্ধু মিলে একসঙ্গে 500 টাকা দিয়ে ব্যাচে ভর্তি হও, যখন ক্লাস করবে একটা ফোনে একসঙ্গে পাশে বসে ক্লাস করবে, তাহলেই তো হয়ে গেল। ওকে, চলো, অল দ্য বেস্ট, গড ব্লেস ইউ অল।